আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে এখন খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীর কৃতিত্বকে অভিনন্দন জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাদের সঙ্গে সংযোগ রেখেও মার্কিন বাহিনী ইরানে হামলা চালিয়েছে। আমেরিকার এই পদক্ষেপ ইতিহাস বদলে দেবে। মার্কিন হামলার কিছু পরেই ইরান পাল্টা প্রত্যাঘাত করে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের উপর হামলা চালায়। নিম্নচাপজনিত বৃষ্টি ও ডিভিসি ছাড়া জলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যকে জানিয়ে জল ছাড়ার কথা মনে করিয়ে দিয়েছে নবান্ন। নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ওয়েবকাস্টিং এর ভিডিও বা সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। টেনিসে ভারতের মায়া রাজেশ্বরন জার্মানিতে ITF J200 গ্ল্যাডবেকে মহিলাদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ইরানের ফোর্দো, নানজ এবং ইস্ফাহানে পারমাণবিক পরিকাঠামোয় আক্রমণ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। সমস্ত বিমান ইরানের আকাশসীমার বাইরে রয়েছে বলে তিনি ওই পোস্টে উল্লেখ করেন। ট্রাম্পের এই ঘোষণায় ইরানের বিরুদ্ধে সংঘর্ষে ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান স্পষ্ট হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বরিষ্ঠ আধিকারিক এই হামলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রতিটি পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে 2টি করে JBU-57A বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে। রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন, ইরানের এবার যুদ্ধ বন্ধে সম্মতি দেওয়া উচিত। এবার শান্তি ফিরে আসবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ট্রাম্প এই আক্রমণকে দর্শনীয় সাফল্য বলে উল্লেখ করেছেন। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ ক্ষমতা প্রতিরোধ করাই এই আক্রমণের উদ্দেশ্য বলে ট্রাম্প জানান। ইরানে হামলার ক্ষেত্রে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। Fordo, Natanz, and Esfahan for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity. I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater. এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম এই আক্রমণের কথা স্বীকার করে একে শত্রুপক্ষের হামলা বলে আখ্যা দিয়েছে। তবে এই হামলার আগেই ইউরেনিয়াম মজুদ ওইসব জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছিল বলে ওই সংবাদ মাধ্যম দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলের সরকারি সংবাদ মাধ্যম দাবি করেছে, ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা তাদের সঙ্গে যোগাযোগ রেখেই করা হয়েছিল। ইরানের পরমাণু কেন্দ্রে বিমান হামলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমেরিকার এই পদক্ষেপ ইতিহাস বদলে দেবে। অপারেশন রাইজিং লায়নের আওতায় ইসরায়েল বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। Bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in its action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. History will record that President Trump acted to deny the world's most dangerous regime, the world's most dangerous weapons. এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইরানে মার্কিন হামলার ফলে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যে এই লড়াই দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে গুতেরেস অবিলম্বে সংশ্লিষ্ট সকল পক্ষকে উত্তেজনা প্রশমনে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন তাদের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই ঘটনা সমস্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তবে সমীক্ষা এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ফর্দো, ইস্ফাহান ও নাতানজের পরমাণু কেন্দ্র থেকে কোন রকম তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়েনি। অর্গানাইজেশনের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা দেশের পরমাণু কর্মসূচিকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলার ঘটনার পর তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বাড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে একটি পোস্টে রাষ্ট্রসংঘের এ সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, এখনো পর্যন্ত ইরানে কোনো তেজস্ক্রিয় বিকিরণের ঘটনা ঘটেনি। IAEA আরও জানায়, আরও তথ্য পাওয়া গেলে নতুন করে সবকিছু খতিয়ে দেখা হবে। এটি প্রাথমিক বক্তব্য মাত্র।
ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ঘটনার তীব্র নিন্দা করেছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি বলেছেন, এই হামলা রাষ্ট্রসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটির সমস্ত নিয়মকানুন লঙ্ঘন করেছে। এই হামলার দীর্ঘমেয়াদী ফল দেশকেই ভুগতে হবে। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষিতে পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরান। আজ সকালে তারা ইসরায়েলকে লক্ষ্য করে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই প্রত্যাঘাতের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে হাইফা সহ মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায়। হাইফায় কোনো সতর্কতামূলক সাইরেন বাজার আগেই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। মনে করা হচ্ছে সেই সময় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আদৌ কাজ করেনি। জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, ইরানের হামলায় 16 জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন, এদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। অপারেশন সিন্ধুর আওতায় এ পর্যন্ত ইরান থেকে 1117 জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গতরাতে 290 জন ভারতীয় ইরান থেকে বিশেষ উড়ানে নতুন দিল্লি ফিরেছেন। এর আগে 310 জন ভারতীয় ইরান থেকে ভারতে আসেন। এদিকে নেপাল এবং শ্রীলঙ্কার সংঘর্ষদীর্ণ ইরান থেকে তাদের নাগরিকদের দেশে ফিরতে সহায়তা করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের এফএম প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নিম্নচাপজনিত বৃষ্টি ও ডিভিসি ছাড়া জলে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির মধ্যে রাজ্যকে জানিয়ে তবেই জল ছাড়ার জন্য ডিভিসি কর্তৃপক্ষকে স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার। পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্য সচিব মনোজ পান্থ সেচ দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। ডিভিসির সঙ্গে নিয়মিত সমন্বয় রক্ষার উপর জোর দেওয়া হয়েছে। কৃষিজমি সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রীর সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে রাজ্য সরকার এই জেলাগুলির জন্য 4 কোটি টাকা বরাদ্দ করেছে। এদিকে ডিভিসি গতকাল দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ালেও আজ সকালে তা কমিয়ে 57,900 কিউসেক করেছে বলে খবর। পাঞ্চেত ও মাইথন থেকে ছাড়া জলের পরিমাণ কমায় দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমবে বলে মনে করা হচ্ছে। দামোদরের জলের পরিমাণ বাড়ায় জারি হয়েছে কমলা সতর্কতা। জেলাশাসক আয়েশা রানী এবং পুলিশ সুপার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দামোদরের নিম্ন অববাহিকা এলাকা ঘুরে দেখেন। তারা যোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের অমরপুর এলাকা পরিদর্শন করেন। বন্যার জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহর, জলের তলায় ঘাটাল ব্লকের শতাধিক গ্রাম। গ্রামীণ এলাকার পাশাপাশি ঘাটাল শহরের 12টি ওয়ার্ডে বিপর্যস্ত জনজীবন। শুরু হয়েছে পানীয় জলের কষ্ট। ঘাটাল শহরে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়েছে নৌকো। দুর্গত এলাকায় প্রশাসনের উদ্যোগে ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে পানীয় জলের পাউচ বন্যা দুর্গতদের বিলি করা হচ্ছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রের ওয়েবকাস্টিং এর ভিডিও বা সিসিটিভি ফুটেজ প্রকাশের যে দাবি উঠেছে, নির্বাচন কমিশন তা খারিজ করে দিয়েছে। কমিশনের তরফে গতকাল এক বিবৃতিতে জানানো হয়, 1951 সালের জনপ্রতিনিধি আইনের 128 নম্বর ধারার অধীনে ভোটদানের গোপনীয়তা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এই আইন লঙ্ঘন করলে যে কোনো ব্যক্তির 3 মাস পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডই হতে পারে। নির্বাচন কমিশন ভোটারদের এবং ভোটদানের গোপনীয়তা রক্ষা করতে আইনত বাধ্য। তাই ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ ভোটদাতার স্পষ্ট সম্মতি ছাড়া কোনো তৃতীয় পক্ষকে দেওয়া যাবে না। তবে নির্বাচনকে চ্যালেঞ্জ করার জন্য দাখিল হওয়া কোনো আবেদনের প্রেক্ষিতে নির্দেশ পেলে কমিশন উপযুক্ত কর্তৃপক্ষকে তা সরবরাহ করতে প্রস্তুত। মিশরের বিদেশমন্ত্রী ড বাদার আবদেলাত্তি দুদিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে মিলিত হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত আর কখনোই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি পুনরায় চালু করবে না। তিনি বলেন, সরকার একটি খাল তৈরি করে পাকিস্তানে যাওয়া জল রাজস্থানে নিয়ে আসবে। একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের শূন্য সহন নীতি অটুট রয়েছে। এদিকে পেহেলগাঁও কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ হামলাকারীদের যারা আশ্রয় দিয়েছিল এমন 2 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। এনআইএ জানিয়েছে, এই 2 জন হল পেহেলগাঁওয়ের বাটকোটের পারভেজ আহমেদ জোথার এবং হিল পার্কের বসির আহমেদ জোথার। তারা হামলাকারী 3 জন সশস্ত্র জঙ্গির নাম জানানো সহ আরও বহু তথ্য ফাঁস করেছে। টেনিসে ভারতের মায়া রাজেশ্বরন জার্মানিতে ITF J200 গ্ল্যাডবেক
প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। 16 বছরের মায়া ফাইনালে সুইজারল্যান্ডের নোয়েলিয়া মান্তাকে 6-2, 6-4 পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীর কৃতিত্বকে অভিনন্দন জানিয়েছেন।